আমরা সারা জীবন অসংখ্য মহামানবের নাম শুনেছি, কিন্তু একটি মহান বিড়ালের নাম হয়তো আমরা কেউই জানি না, অথবা কোনো পাঠ্যপুস্তকে, কোনো বইয়ে, কোনো গল্পে, ইতিহাসে কোথাও থাকবে না, থাকার কথাও না। এরকম একটা বিড়াল হচ্ছে রিকু। আমি জানি এরকম অসংখ্য বিড়াল আছে আপনাদেরও। এই জন্যই বলছি অসাধারণ, কারণ বিড়ালরা সাধারণত প্রচুর পরিমাণে টেরিটোরিয়াল হয়। তারা নিজস্ব এলাকা কাউকে দখল করতে দেয় না, নিজের খাবারের ভাগ কাউকে দেয় না, নিজের লিটারের ভাগ কাউকে দেয় না, নিজের আদরের ভাগ কাউকে দেয় না। অথচ আমাদের রিকু, সে যখন প্রথমবার মিকুকে পায়, সর্বপ্রথম তার ভালোবাসার ভাগটা দিয়ে দেয়। তারপরেই তার যে বাকেটে আমরা রিকুকে ক্যারি করি বেড়াতে যাওয়ার সময়, সেই বাকেটে করে মিকুকে আনা হয়, বাকেটটা ওর সাথে শেয়ার করে নেয়। এরপরে খাবার একই বলে দুজন পাশাপাশি খাচ্ছে, রিকু তার খাবার মিকুর সাথে ভাগ করে নিচ্ছে। তারপরে লিটার বক্স, যেটা একটা বিড়ালের সবচেয়ে প্রাইভেট এবং পার্সোনাল প্লেস, সেটা ভাগ তো করে নিয়েছেই, এমনকি রিকু নিজের হাতে মিকুকে পটি ট্রেন করাচ্ছে, আপনারা দেখছেন। সো এরকম একটা অসাধারণ বিড়াল আমি আমার জীবনে কখনোই দেখিনি। আমার দেখা সেরা বিড়াল হচ্ছে আমার রিকু। মিকুকে রিকু ছোটবেলা থেকেই একজন মা, একজন বাবা অথবা একজন বড় বোনের মতো কেয়ার করতে থাকে, সব ধরনের যত্নাত্তি করেই বড় করে। আজ মিকু উল্টো রিকুর খেয়াল রাখছে। তারা বেস্ট ফ্রেন্ড, তারা বান্ধবী, তারা বোন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যাটমসফিয়ারের পাশেই থাকবেন। টাটা।